बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রোশেট টিউটোরিয়াল 24। আমি আইরিনা ফরোজ আবার চলে এলাম আপনাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল শেয়ার করতে। আমি আজ আপনাদের সাথে এই যে স্মাইলি ফ্লাওয়ারটা সেটা শেয়ার করব। এটা আমি একটি চাবি রিং হিসেবে করেছি। লক্ষ্য করুন, খুব সুন্দর আনকমন একটি ডিজাইন, আপনাদের খুবই পছন্দ হবে। আমি এটা সামারিয়ান সুতা দিয়ে করেছি এবং খুব সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা এটা খুব সহজেই করতে পারবেন টিউটোরিয়াল দেখে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন, এর জন্য আমি সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি। আমি প্রথমেই একটি 5টি চেইন করে নিব। লক্ষ্য করুন, একটা স্লিপ নট নিয়ে নিলাম, নিয়ে এতে আমি 5টি চেইন করব। 1 2 3 4 5, 5টা চেইন করে আমাদের ফার্স্ট চেইন সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। করে আমি দুটি চেইন করব, দুটি, আমরা এই দুটি চেইন কাউন্ট করব না। দুটি চেইন করে আমি এখানে 15টা ডাবল ক্রোশ করব, দুটি চেইন বাদে। হ্যাঁ, দুটি চেইন কিন্তু কাউন্টেড হবে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমি 15টা ডাবল ক্রোশ ম্যাজিক্যাল রিংয়ের মধ্যে করে নিলাম। 15টা ডাবল ক্রোশ করে আমরা এই দুইটা চেইন স্কিপ করব, করে আমাদের ফার্স্ট যে ডাবল ক্রোশ সেই ডাবল ক্রোশেতে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। আমাদের ফার্স্ট র কমপ্লিট। সেকেন্ড রর জন্য আমি আবারও দুটি চেইন করব, যেটা কাউন্টেড হবে না, আমি গণনা করব না। বাট দুটি চেইন বাদে আমি এই সেম স্টিচে দুটি ডাবল ক্রোশ করব। আমার এখানে 15টি স্টিচ আছে। 15টি স্টিচের উপরে প্রতিটি স্টিচে দুটি করে ডাবল ক্রোশ হবে, মোট 30টা ডাবল ক্রোশ হবে। দেখুন, ফার্স্ট স্টিচে দুটি ডাবল ক্রোশ করে নিলাম। সেকেন্ড স্টিচেও আমি দুটি ডাবল ক্রোশ করব, 1 এবং 1, দুটি ডাবল ক্রোশ। থার্ড স্টিচেও দুটি ডাবল ক্রোশ। মোট কথা আমার 15টি স্টিচের উপরে আমি প্রতিটি স্টিচে দুটি দুটি করে 15 দুগুণে 30টা ডাবল ক্রোশ করব। প্রতিটি স্টিচে 30টা ডাবল ক্রোশ করব। ডাবল ক্রোশ তো আমি অফ ক্যামেরায় 15টা ডাবল ক্রোশের উপরে 30টা ডাবল ক্রোশ কমপ্লিট করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন, আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি প্রতিটি স্টিচে দুটি করে ডাবল ক্রোশ দিয়ে 15টা ডাবল ক্রোশের উপরে 30টা করে নিয়েছি। এখন আমি আমাদের ফার্স্ট যে স্টিচ ছিল ওখানে আমি একটি স্লিপ স্টিচ দিব, দিয়ে একটি চেইন করে আমি সুতাটা কেটে দিব। তো লক্ষ্য করুন, আমি সুতাটা কেটে দিলাম। এরকম আমার এই স্মাইলি করতে আমার এরকম একটার জন্য দুটি লাগবে। হ্যাঁ, তো আমি আরও একটি করে নিয়েছি। তো আমার এখানে প্রায় 50 পিস স্কোয়ার করতে 50 পিস স্মাইল করতে হবে। তো আমাকে এর জন্য এরকম রাউন্ড সার্কেল 100 পিস করতে হবে। হ্যাঁ, তো প্রতি একটির জন্য দুটি হলে, তো আমি সবগুলো তো দেখাচ্ছি না, আপনাদের জাস্ট একটি দেখাচ্ছি কিভাবে করছি। তো আমি কি করব, এখন এখানে আমার চোখ এবং আমার যে স্মাইল সেটা করে নিব। আপনারা চোখের জন্য চাইলে এখানে পার্ল ইউজ করতে পারেন, কালো কালার বা ছোট চোখ বা মার্কেটে কিনতেও পাওয়া যায়, সেটাও নিয়ে নিতে পারেন। আমি এখানে জাস্ট কুশি কাটা সুতা দিয়ে দুটি চোখ বানাবো এবং আমি এখানে স্মাইলি করে নেব। হ্যাঁ, তো দেখুন কিভাবে করছি। তো লক্ষ্য করুন, এর জন্য আমি একটি সুতা নিয়ে নিলাম। প্রথমে আমি একটি স্লিপ নট নিব। স্লিপ নট নিয়ে আমি এখানে 3টা চেইন করব, 1 2 3, 3টা চেইন করে ফার্স্ট যে চেইন আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিব। স্লিপ স্টিচ দিয়ে একটা চেইন করে আমি সুতাটা কেটে দিচ্ছি। দেখুন, স্লিপ স্টিচ দিয়ে একটা চেইন করে কিন্তু আমি সুতাটা কেটেছি। এটা আমি একটা চোখ হিসেবে ব্যবহার করব। আমি এরকম আরও একটি করে নিব, একটি স্লিপ নট, তারপরে 3টা চেইন, 1 2 3, 3টা চেইন করে ফার্স্ট চেইনে কি করব, আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিব, দিয়ে একটি চেইন করে আমি এটাও কেটে দিব। দেখুন, আমার দুইটা চোখ কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি স্মাইলিটা করে নিব। লক্ষ্য করুন, আমি এখানে 1 2 3 4 5 5টা স্লিপ স্টিচ দিব।
ঠিক আছে, আমাদের স্মাইলের জন্য 5 থেকে 6টা। ঠিক আছে, আপনাদের পছন্দ মতো আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখানে লক্ষ্য করুন যে কোনো একটি স্টিচ থেকে আমি সুতাটা স্লিপ স্টিচ দিয়েছিলাম যে সে সুতাটা বের করে নিয়ে আসব। সুতাটা বের করে নিয়ে আসলাম। সুতাটা এনে পরবর্তী যে স্টিচ আছে সেই স্টিচের ভেতর থেকে আমি সুতাটা আরও একটি সুতা নিয়ে আসব এবং একটি স্লিপ স্টিচ দিব। লক্ষ্য করুন, পরবর্তী স্টিচ থেকে আমি হুকটা নিয়ে আমার সুতাটা বের করে নিয়ে আসব। এই আবারও এর পরবর্তী স্টিচ থেকে আবারও একটি সুতা নিয়ে আসব। তো আমার হলো 2। পরবর্তী 3 নাম্বার স্টিচ থেকে আমি আবারও একটি সুতা নিয়ে আসব, 3। পরবর্তী স্টিচ থেকে আবার একটি সুতা নিয়ে আসব, 4। আমি কিন্তু স্লিপ স্টিচ দিচ্ছি, ঠিক আছে। আর এই হলো 5 নাম্বার স্টিচ থেকে আমি আবার একটি স্লিপ স্টিচ নিয়ে আসলাম। তো আমি স্মাইল 5টা স্টিচেরও দিলাম, আপনারা চাইলে 6টারও দিতে পারেন। তো আমার কাছে মনে হয় 6টা দিলে ওভার হয়ে যাবে, তাই আমি 6টা না দিয়ে 5টা দিলাম। 6টাও আপনারা দিতে পারেন, কোনো ব্যাপার না। দেখি 6টা দিলে কেমন দেখায়। না, 6টা দিলেও মোটামুটি ভালোই দেখাচ্ছে। তো যাই হোক, আমি এখন সুতাটাকে বড় করে নিয়ে নিলাম, নিয়ে আমি পেছনে সুতাটা কেটে দিব। পেছনের সুতাটা কেটে দিলাম। পেছনের সুতাটা কেটে আমি যে সুতাটা বড় করেছিলাম সেটা বের করে নিয়ে আসবো। দেখুন, নিয়ে এসে ঠিক পাশের স্টিচ থেকে আমি আমার বের করা সুতাটাকে আবারও নিয়ে নিব। লক্ষ্য করুন, আমার স্মাইলি ফ্রন্ট হয়ে গিয়েছে। আমি এই সুতাটাকে বিভিন্ন স্টিচের ভেতর দিয়ে নিয়ে গিট দিয়ে দিব। ঠিক আছে, যাতে যদিও আমাদের এই সুতাগুলো সবগুলো আমাদের ভেতরে থাকবে, যেহেতু আমরা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট জয়েন করে দিব, তবুও গিট না দিলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা গিট দিতে হবে, এটা অলরেডি গিট দেওয়াই আছে। এখন আমরা চোখগুলো প্লেস করব। লক্ষ্য করুন, আমাদের এইখান থেকে এই পর্যন্ত আমাদের দুইটার মিডলে চোখ প্লেস করতে হবে। তো আমি একটা চোখ এখানে দিব আর একটা চোখ এইখানে দিব। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী, মানে মাঝখানে একটা স্টিচ স্কিপ করবেন। হ্যাঁ, আমি এখানে এই স্টিচে দিচ্ছি একটা, এই স্টিচে দিচ্ছি একটা। তো আমি এখান থেকে এভাবে হুকটা নিয়ে নিচ্ছি পেছন থেকে, এই নিয়ে আমি আমার সুতাটাকে নিয়ে নিব। একটা সুতা নিলাম এই দিক থেকে, ঠিক পাশের স্টিচ থেকে নিব আর একটা সুতা, যাতে আমরা পেছনে গিয়ে গিট দিতে পারি। এখন আমরা এখানে গিট দিয়ে দিব। হয়ে গেল আমাদের চোখ। গিট দিয়ে দিচ্ছি। আমাদের একটা চোখ হয়ে গেল। সেকেন্ড চোখের জন্য আমি আবারও এখান থেকে হুক নিয়ে নিব। হুক নিয়ে একটি সুতা নিব এবং দ্বিতীয় সুতার জন্য ঠিক পাশের থেকে একটি সুতা নিব। হয়ে গেল। এখন এই দুটো গিট দিয়ে দিব, ডাবল গিট দিব যাতে খুলে না যায়। এক এবং এগেইন এক। তো আমার স্মাইলি দুইটা চোখই রেডি। লক্ষ্য করুন, এখন আমি আমাদের এই দুইটা পার্ট জয়েন করব। ঠিক আছে, তো এর জন্য আমার কালো সুতা লাগছে না। আমরা এখন আমাদের যে ইয়েলো কালার সুতা আছে এটা দিয়ে আমরা স্মাইলিটা জয়েন করে নিব। এর জন্য একটা স্লিপ নট নিচ্ছি। স্লিপ নট নিয়ে দুইটা একত্রে রেখে আমাদের যত বাহিরে সুতা ছিল সব আমরা ভেতরে দিয়ে দিব। তো এর জন্য আমরা এখান থেকে আমাদের যে এক্সট্রা সুতা এটার আগ থেকে দেখুন সিঙ্গেল ক্রুশ ফার্স্ট স্টিচ এবং এই ফার্স্ট স্টিচ থেকে একটি সুতা নিয়ে নিব, নিয়ে একত্রে করে একটি সিঙ্গেল ক্রুশ। ঠিক আছে, আবারও নেক্সট স্টিচ থেকে এবং এটা নেক্সট স্টিচ থেকে একটি সিঙ্গেল ক্রুশ আমরা এটা ভেতরে দিয়ে দিচ্ছি। এটাও ভেতরে দিয়ে দিব, দিয়ে নেক্সট স্টিচ এবং এটারও নেক্সট স্টিচ থেকে একটি সুতা নিয়ে এসে সিঙ্গেল ক্রুশ, নেক্সট স্টিচ। মোট কথা আমরা এইভাবে ধরে প্রতিটি স্টিচের সাথে একটি স্টিচের সাথে আর একটা এমন করে সিঙ্গেল ক্রুশ দিয়ে দিয়ে জয়েন করে দেব। দেখুন,
জয়েন করে দিচ্ছি সিঙ্গেল ক্রোশ করে। এই অংশটি একটু মনোযোগ দিয়ে সাবধানে করবেন, কারণ সামনে অথবা পেছনের একটা স্টিচ বাদ পড়ে গেলে নেক্সট আমাদের এদিকে মিলাতে কিন্তু অসুবিধা হতে পারে। তো এর জন্য আমি প্রতিটি স্টিচের যাতে আমাদের বরাবর স্টিচ হয়, কোনোটা বাদ না যায়, সেদিকে লক্ষ্য রেখে আমি আমার সিঙ্গেল ক্রোশগুলো প্রতিটি স্টিচের সাথে করে নিব। দেখুন, আর আমাদের যে এক্সট্রা সুতাগুলো আছে এগুলো আমরা ভেতরে দিয়ে দিব। ঠিক আছে, এই যে এমন করে ভেতরে দিয়ে দিব, দিয়ে আমরা সিঙ্গেল ক্রোশ করে করে জয়েন করে নিচ্ছি। আমি এই পর্যন্ত সিঙ্গেল ক্রোশ করে জয়েন করব, কারণ আমাদের একটু ফাঁকা রাখতে হবে, যেহেতু আমরা এখানে ভেতরে কিছু একটা দিব এটাকে ফুলানোর জন্য। ভেতরে ফুলানোর জন্য আপনারা চাইলে ফোম ইউজ করতে পারেন, বা যে কোনো তুলা ইউজ করতে পারেন। টেডি বিয়ার পুতুলগুলোর মধ্যে যে তুলাটা থাকে সেটাও ব্যবহার করতে পারবেন, বা বালিশের যে আমরা তুলা ব্যবহার করি ওটাও ব্যবহার করা যাবে। অথবা আমরা যারা রেগুলার কুশি কাটার কাজ করি আমাদের কিন্তু এক্সট্রা সুতা থেকে যায়। হ্যাঁ, ধরেন আমরা টুপির জন্য পম্পম করলাম, পম্পম করতে গিয়ে কিন্তু অনেক এক্সট্রা সুতা থাকে আমরা পম্পমটার সাইজটা সুন্দর করতে গিয়ে। তো আপনারা ওগুলো না ফেলে রেখে দিতে পারেন এই ধরনের কাজে ভেতরে দেওয়ার জন্য। তুলার কাজ করবে, পম্পম করার সময় যে আমরা এক্সট্রা সুতাগুলো কুচি কুচি করে কেটে ফেলে দেই পম্পমের শেপ আনার জন্য, ওই সুতাগুলো না ফেলে দিয়ে যদি সংরক্ষণ করেন তাহলে এরকম কাজে ব্যবহার করা যাবে। তো আমি এতটুকু ফাঁকা রেখে দিলাম। আমি এখন এটার ভেতরে আমার তুলাটা দিব। তো তুলাটা দিয়ে নিচ্ছি। আমি তুলাটা আগে রেডি করে নিই, কেমন? তো এর জন্য দেখুন আমি একটু ফোম নিয়েছি। আমার কিছু ব্যাগে আমি ফোম ব্যবহার করেছিলাম, তো সেটার কিছু অংশ রয়ে গিয়েছিল। তো আমি এই ফোমটা ব্যবহার করব এটার ভিতরে তুলার বদলে। এটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি যাতে এটা ফুলে বা গোল হয়ে ঠিক মতো থাকে। আমি যদি সম্পূর্ণটা আস্তে আস্তে পেঁচিয়ে ঢুকিয়ে দিই তাহলে এটা ফুলে থাকবে না, এক জায়গায় ছোট, এক জায়গায় বড়, এক জায়গায় উঁচু, এক জায়গায় নিচে হয়ে থাকবে। তো এর জন্য আমি কী করব, আমি এটাকে কুচি কুচি করে কেটে দেন আমি এটার ভিতরে ব্যবহার করব, যাতে এটা কোথাও উঁচা কোথাও নিচে না থাকে, সব জায়গায় সমান্তরালভাবে থাকে। এখন কেটে নিয়েছি। এখন আমি এটা আমার প্রয়োজন মতো এটার ভেতরে দিয়ে নিব। লক্ষ্য করুন, এটা আমি যে পার্স ব্যাগ করেছিলাম তাতে ফোম ব্যবহার করেছিলাম, সেটার কিছু অংশ রয়ে গিয়েছে, আমি ফেলে দেইনি। হয়তো কখনো এরকম কোনো কাজে লাগতে পারে সেই ভেবে আমি ফেলে দেইনি। তো দেখুন আজকে কাজে লেগে গেল। আপনারা চাইলে কাপড়ও ব্যবহার করতে পারেন, কুচি কুচি করে কেটে, বাতিল কাপড়। কিন্তু কাপড় ব্যবহার করলে আমার মনে হয় ওটা এক এক জায়গায় দলা পেকে থাকবে বা শক্ত হবে। ফোম ব্যবহার করাতে যে জিনিসটা যেভাবে ফুলে আছে বা সফট হয়ে থাকবে, আমার মনে হয় না কাপড় ব্যবহার করলে সেই ফুল বা সফট ভাবটা থাকবে। তবু আপনার কাছে যদি ফোম তুলা কোনো কিছু অ্যাভেলেবেল না থাকে আপনি কাপড় ব্যবহার করতে পারেন, কোনো ব্যাপার না। তো দেখুন আমি সব জায়গায় ভালো করে তুলাটা দিয়ে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে আমি সম্পূর্ণটা জয়েন করে নিব। দেখুন সিঙ্গেল ক্রোশ করে আমি আমার জয়েনিংটা কমপ্লিট করে নিচ্ছি। দেখুন আমি সম্পূর্ণ অংশটা জয়েন করে আমাদের যে ফার্স্ট স্টিচ আছে ওখান থেকে স্লিপ স্টিচ নিয়ে আমি একটু চেইন করব, করে সুতাটা কেটে দিচ্ছি। তো লক্ষ্য করুন আমার ফাইনালি আমার স্মাইলিটা কমপ্লিট। ঠিক আছে, আমার স্মাইলি কমপ্লিট। আমি এখন এটার বাহিরের দিকে দেখুন ব্যাক পার্টটা আমার এমন হয়েছে এবং ফ্রন্ট। আমি এখন এটার চারদিকে পফ স্টিচ করে নিব, 5টা কালার দিব। লাল কালার নিয়ে একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি, দিয়ে যে কোনো একটি স্টিচ থেকে আমি একটি স্লিপ স্টিচ দিব, দিয়ে আমি 3টা চেইন করব, 1 2 3। 3টা চেইন করে একই স্টিচে দেখুন আমি এমন করে পেঁচিয়ে পফ করব, 3বার নিয়ে আসবো এই স্টিচ থেকে। 1
2 3, এখান থেকে 3 বার নিলাম। পাশের স্টিচ থেকে আবারও 3 বার নিব। মোট কথা 3টে স্টিচ থেকে আমি 3টা 3টা করে 9টা নিব। 1 2 3, 2টা থেকে 3টা 3টা 9টা নিলাম। 3 নাম্বার স্টিচ থেকে আবারও নিব 3টা। 1 2 3, 9টা হয়ে গেল। সবগুলো আমি এখন একত্রে নিয়ে নিব। নিয়ে আবারও 3টা চেইন করব। 1 2 3, 3টা চেইন করে লাস্ট যে স্টিচ আছে ওখানে আমি একটি স্লিপ স্টিচ দিব। দিয়ে একটি চেইন করে আমি সুতাটা কেটে দিব। দেখুন আমার একটি পফ স্টিচ হয়ে গিয়েছে। আমি আরও একটি কালার নিয়ে নিব। আমি আবারও স্লিপ স্টিচ করে নিব। করে আমাদের যে নেক্সট স্টিচ, আমরা কিন্তু কোনো স্টিচ স্কিপ করব না, ওখান থেকে একটি সুতা নিয়ে এসে প্রথমে একটি স্লিপ স্টিচ, তারপরে 3টা চেইন, 1 2 3, 3টা চেইন করে সেমভাবে আমরা ওইখানে যে কাজটা করেছিলাম 3টা চেইন করে সেমভাবে আমি সুতাটা বাড়িয়ে নিচ্ছি। আমি সুতাটাকে এভাবে পেঁচিয়ে এখান থেকে আমি 3টা সুতা নিব। এমন করে আমাদের যে এক্সট্রা সুতাগুলো আছে ওগুলো কিন্তু আমরা ভেতরে দিয়ে দিব, এইভাবে ধরে, কেমন, এইভাবে ধরে ভেতরে দিয়ে দিব। তো আমি এবার সুতাটা পেঁচিয়ে নিলাম। নিলে এখান থেকে নিলাম 1 2 3, পরবর্তী স্টিচ থেকে আবারও 1 2 3, এর পরবর্তী স্টিচ থেকে 1 2 3, 3টা নিয়ে নিয়েছি। সবগুলো একত্রে করে 3টা চেইন করব। 1 2 3, 3টা চেইন করে যে আমাদের লাস্ট স্টিচ ছিল এখানে আমি কি করব, একটি স্লিপ স্টিচ দিব। দিয়ে একটি চেইন করে আমি সুতাটা কেটে দিচ্ছি। সুতাটা কেটে আমি সবগুলো সুতা ভেতরে উপরের দিকে ঠেলে আমার যে চেইনটা ছিল ওটা একটু নিচে নামিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের সেকেন্ড পফ হয়ে গিয়েছে। এমন করে আমি প্রত্যেক 3টাতে করে এক একটা কালারের এক একটা পফ করব। তো আমি আমার পছন্দ মতো কালারের পফগুলো অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন অফ ক্যামেরায় আমি আমার সবগুলো পফ করে নিয়েছি। এটা হলো আমার ফ্রন্ট সাইড এবং এটা হলো আমার ব্যাক সাইড। ঠিক আছে, আমি কিন্তু প্রত্যেকবার পফ করার সময় আমি আমার যে সুতাগুলো সেটা সুতার ভেতরে দিয়ে দিই, মানে এক্সট্রা যে সুতাগুলো সেগুলো কিন্তু আমি আমার সুতার ভেতরে দিয়ে দিয়ে কাজটা করেছি, যার কারণে আমার শেষে সুতা কাটার ঝামেলাটা হয়নি বা সুতা গোছানোর ঝামেলাটা হয়নি। এটা আমার ব্যাক পার্ট, এটা আমার ফ্রন্ট পার্ট। আমি এখন এটাতে একটা চাবি রিং লাগিয়ে নিব। লক্ষ্য করো, এই যেভাবে, তাহলে আমার হয়ে যাবে স্মাইলি চাবির রিং। তো দেখুন আমি আমার এটা একটু ফাঁকা করে নিয়েছি। নিয়ে যে কোনো একটি স্টিচের ভেতর দিয়ে আমি আমার এই অংশটা ঢুকিয়ে নিব। লক্ষ্য করুন, এইটাই ঢুকিয়ে নিয়েছি। এখন আমার এটা বন্ধ করে দিব। বন্ধ করে দিলাম। তো দেখুন আমার চাবি রিং কমপ্লিট। আমি খুব সহজে আপনাদের এটা বোঝানোর চেষ্টা করেছি। খুব সুন্দর আনকমন ডিজাইন, আপনারা এগুলো করে যে কাউকে গিফট করতে পারবেন, আপনার প্রিয়জনকে, ফ্রেন্ডকে, বন্ধুকে, ওরা খুবই খুশি হবে। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। আর সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনি আপনাদের সামনে হাজির হতে পারি। তো আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।